নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছেন। এসআইআর ড্রাফট রোল 2026 2026 এর এসআইআর এর ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেওয়া হলো অফিসিয়ালভাবে, যেখানে প্রত্যেকটি বিধানসভার নাম এবং তার নম্বর দেওয়া রয়েছে। পাশাপাশি পাশে ডাউনলোড লিঙ্কও চালু করে দেওয়া হয়েছে। একসঙ্গে প্রতিটি বিধানসভার সব বুথের লিস্ট আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা এক জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনাদের এলাকারও বুথের লিস্টও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের জেলার নাম দেওয়া রয়েছে, প্রত্যেকটি জেলার নামও এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি জেলার মধ্যে যতগুলো বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামও এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি আপনাদের এলাকার বুথের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেখান থেকে বুথের নাম ধরে ধরে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাদের বুথের নামটা সিলেক্ট করার পর এখানে ক্যাপচা কোডটা দিয়ে ডাউনলোড করবেন এবং পাশাপাশি আপনাদের এসআইআরে যেটা দেখাচ্ছিলাম যে প্রত্যেকটি বিধানসভার সব বুথের লিস্টও কিন্তু আপনারা এক জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন আমরা জানবো। পাশাপাশি আপনার নাম খসড়া ভোটার লিস্টে আছে কিনা সেটা মোবাইল থেকেও আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন এবং সেটা এখনই চেক করে নিতে পারবেন। তো সেটাও কিভাবে দেখবেন আমরা জানবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ তথ্য জানার জন্য। তো প্রথমে আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসতে হবে। এই লিস্টটি দেখার জন্য আপনাদের ব্রাউজারে চলে যাবেন, গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন voters.eci, আমি দেখাবো voters.eci.gov.in, এটা লিখে সার্চ করবেন। এই লিঙ্কটি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করলেও সরাসরি এখানে চলে আসতে পারবেন এবং গুগল থেকেও আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনারা নিচের দিকে ডান দিকে চলে যাবেন, এই যে সার্ভিসেসের বলে এই ঘরগুলোতে চলে আসবে। নিচের দিকে দেখুন লেখা রয়েছে এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল, ডাউনলোড পিডিএফ রোল, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ, এর ওপরে ক্লিক করতে হবে। আমরা সরাসরি এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলে কিন্তু যে লিঙ্কটা আপনাদের আমি দেখাচ্ছিলাম সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে চলে আসবে এবং এখানে আপনাদের স্টেটের এখানে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে 26টা সিলেক্ট হয়ে যাবে এবং তারপর ক্যাপচা কোডটা দিতে হবে, দিয়ে আপনাদের ডাউনলোডটা করতে হবে। তবে তার আগে ওই যে এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাদের একটা ডাউনলোড হবে। পাশাপাশি যেটা দেখাচ্ছিলাম যেখান থেকে আপনাদের জেলার নামটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমি একটা জাস্ট জেলা আপনাদের দেখাচ্ছি, যেখান থেকে আমি একটা জেলা সিলেক্ট করে নিলাম এবং জেলার মধ্যে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেই বিধানসভা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি একটা বিধানসভা এবং বিধানসভা সিলেক্ট করার পর কিছুটা লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তারপর নিচের দিকে এখানে কিন্তু আপনাদের সমস্ত বুথের নাম চলে আসবে। তো যে বুথের আপনারা লিস্ট এটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই বুথের সামনের দিকে একটা চেক বক্স থাকবে, সেখানে ক্লিক করলেই আপনাদের ক্যাপচা কোডটা দিয়ে ডাউনলোড করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো এই লিঙ্কটা এখনো সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়নি, তবে এটা কিছুক্ষণের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে। মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে এই লিঙ্কটি অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু এখনো লিঙ্কে কাজ চলছে এবং সার্ভার প্রচণ্ড স্লো রয়েছে, লিঙ্ক ডাউন রয়েছে, ফলে এই মুহূর্তে ডাউনলোড করতে সমস্যা হবে। তবে ভোরের দিকে কিন্তু এই লিঙ্কটা কাজ করতে শুরু করবে, তখন কিন্তু আপনারা অনায়াসে এটা ডাউনলোড করতে পারবেন। তবে তার আগে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের খসড়া তালিকায় লিস্টের নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারবেন। তার জন্য ওই যে voters.eci.gov.in এখানে চলে আসতে হবে। এখানে আসার পর ওই যে সার্ভিসেসের ঘরে চলে যাবেন, দিয়ে নিচের দিকে দেখুন লেখা রয়েছে যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই লিঙ্কটা কিন্তু এখন চালু রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে খসড়া ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। তার জন্য নিচের দিকে চলে যাবেন, এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বরটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনাদের রাজ্যের নামটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমি একটা দেখাবো আপনাদেরকে, এখানে ভোটার কার্ডের নম্বরটা লিখে দেবো এবং এই যে ক্যাপচা কোড যেটা থাকবে এখানে দিয়ে দিবেন। তারপর সার্চের উপরে ক্লিক করবেন, তাহলে খসড়া ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিয়েছি এবং এখানে ক্যাপচা কোডটা দিয়েছি। এবার আমরা সার্চ করব। সার্চ করলে কিন্তু নিচের দিকে অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অপশন চলে আসছে। এখানে ভোটার কার্ডের নম্বর চলে আসছে এবং পাশাপাশি নাম চলে এসছে, বয়সটা 2026 সালের 1 তারিখ অনুযায়ী দেখাচ্ছে এবং তার সঙ্গে কোন বুথে এই নামটা রয়েছে সেই বুথের নাম এবং পাশাপাশি সিরিয়াল নম্বরটা কিন্তু এখানে দিয়ে রয়েছে এবং এখানে ভিউ ডিটেলস রয়েছে। এই ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলে আপনাদের কত নম্বরের নাম রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। এখানে আপনাদের নামগুলো চলে আসবে, পাশাপাশি আপনার ভোটার কার্ডের নাম্বার এবং তার সঙ্গে আপনার বিধানসভা লোকসভা সমস্ত কেন্দ্রের নাম চলে আসবে এবং পাশাপাশি বুথের নাম বুথের নম্বরটা চলে আসবে, কত নম্বরের নাম রয়েছে সেটা কিন্তু চলে আসবে। এবং এটাই হচ্ছে খসড়া ভোটার তালিকার কিন্তু লিস্ট। আপনারা লিস্ট থেকে যেমনটা দেখতে পারবেন, যেটা আপনাদের আমি প্রথমে দেখাচ্ছিলাম, এই যে এই লিস্ট এখান থেকে যেমনটা আপনারা দেখতে পারবেন সেভাবে একই আপনাদের নাম দিয়েও কিন্তু সার্চ করে বা ভোটার কার্ডের নম্বরটা দিয়েও আপনারা সার্চ করে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই লিঙ্কটি কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি, তবে এটা ভোরের মধ্যেই চালু হয়ে যাবে এমনই কিন্তু আপডেট আসছে।